আজকে বানিয়ে নিয়েছিলাম দিনের বেলা লাঞ্চে বড়ি দিয়ে চিংড়ি দিয়ে আর বরবটি আলু দিয়ে একটা রেসিপি। চলুন সঙ্গে থাকুন। নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আসসালামু আলাইকুম। তো দেখুন, আমি প্রথমে কড়াই একটু তেল গরম করে বড়িগুলো ভেজে বার করে নিয়েছিলাম। আবার তেল দিয়ে কড়াই গোটা জিরে শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম ওই তেলের মধ্যে, আর দিয়ে ভালো করে লাল করে নিচ্ছিলাম পেঁয়াজটা। আর লাল করে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেবো। আর কষিয়ে নিয়ে ওদিকে আমি চিংড়িটা ধুয়ে বেছে রেখেছিলাম, চিংড়িটা দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবার পর আমি দেখুন বরবটি কেটে রেখেছিলাম, বরবটিটা দিয়ে দিলাম ওর মধ্যে। এখন এইভাবে চিংড়ি, বরবটি আর বড়ি দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সবজিটা। তো দেখুন এইভাবে আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আমি বরবটি আর আলুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। প্রথমে বরবটিটা দিয়ে দিলাম যাতে বরবটিটা একটু ভালোভাবে কাঁচা ভাবটা মরে যায়, ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া যায়। তো দেখুন এইভাবে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি জলের পরিমাণটা আর একটু বেশি বাড়িয়ে দিলাম যাতে বড়িগুলো দিলে বড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল বেশি না থাকলে বড়িগুলো ভালোভাবে ফুলে সেদ্ধ হবে না, নরম হবে না। তো এই তো তৈরি হয়ে গেল আমার বড়ি, চিংড়ি আর বরবটি দিয়ে রেসিপিটা। দেখুন এভাবে বড়িটা একদম আমার গলে হালুয়ার মতো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।